হাই এভরিওয়ান! বেশ অনেকদিন ধরেই ইউটিউব থেকে আমি গায়েব ছিলাম। তো কিছু একটু কাজের জন্য খুবই বিজি ছিলাম। তার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো বেশ অনেকদিন আগেই বাণিজ্য মেলার একটা ভিডিও করে রেখেছিলাম। মেলা মেলা ইয়েস ইহি হা 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 কি মেলা বাবা? বাণিজ্য মেলা কত কিছু দেখবো ঘুরবো। উপরে গেঞ্জি খাটের উপরে। তো দেখতেই পারলেন হাসব্যান্ড, আমি আর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলা দেখতে। তো বছরে একবারই এই মেলাটা হয়। ভীষণ ভালো লাগে আমার এই মেলাতে গেলে। বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকমের দোকান আসে। প্রত্যেক বছরই যাই। এই বছর শুধু একদিনের জন্যই গিয়েছিলাম। প্রত্যেকবার ২ বার ৩ বার করে যাই। তো ৩-৪ প্রায় ৭ দিনের মতো মেলাটা বসে। আমি ঠিক জানি না ৭ দিন না ৫ দিন বসেছিল। তো আমি গিয়েছি মাত্র ১ দিন। তো এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। তো চলে এলাম মেলার কাছাকাছি। এবার গাড়িটাকে পার্ক করে তারপর মেলার মধ্যে ঢুকবো। বাণিজ্য মেলা আমার খুব ভাল লাগে। তো ২০২৫-এর বাণিজ্য মেলাটা আবার যখন আসবে তখন ২০২৬ হয়ে যাবে। তখন আবার মেলাতে আসা যাবে। প্রত্যেক বছর বিভিন্ন রকম দোকান বসে। আর টুকটাক কিছু কিছু জিনিস দেখবেন, এগুলো হয় অনলাইনে সার্চ করে কিনতে হয়, আর না হলে নিজের চোখে তো আর দেখে কেনা যায় না। তো এমন এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি নিজের চোখে দেখে কিনতে ইচ্ছে হয়। মেলা ছাড়া এর মতো আর ভালো জায়গা নেই। কারণ এই জিনিসগুলি আমি কোথায় গিয়ে খুঁজবো, কোথায় গিয়ে কিনবো? তো তার জন্য এই মেলাটা আমার খুব ভাল লাগে। বিভিন্ন রকমের আইটেমের দোকান বসে তো, ঘরের সাজানোর জিনিস, কাপড়-চোপড়, তারপর সাজগোজের জিনিস, মেয়েদের যা থাকে, চুড়ি, মালা, বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস আসে। তো মেলাতে ঢুকেই হাসব্যান্ড বলে দিল, বেশি কিছু কিন্তু কেনাকাটা করবে না, এই বছর বাজেট নেই একদম। কিছুই আমি কিনিনি, তার জন্য শেয়ারও করতে পারবো না। আমি আগে থেকেই বলে দিচ্ছি, জাস্ট শুধু আপনাদের সাথে মেলাটাকে একটু দেখালাম, এতটুকুই। তো এই বছর কিছুই কিনিনি, একটু জাস্ট খাওয়া দাওয়া করে মেলা দেখে চলে এসেছি বাড়ি। তো এখানে এই হলো এই জায়গাটাতে সব মানে ম্যাক্সিমাম লোকই বাইরের, মানে আমাদের ত্রিপুরার বাইরের। ওদের সব দোকান খুব কম আছে যে লোকাল শপ থাকে এই জায়গাটাতে। বাইরে অনেক রকম দোকান বসে। তো এটা একদম একটা হলের মতো অনেক বড়। এখানে পার্ট পার্ট করে দেওয়া বিভিন্ন রকমের দোকান বসে। তো এখানে দেখছিলাম জিনিস, দেখে না চোখ পুরো একদম ধাঁধিয়ে গেছে যে সব কিছুই নাকি আমার কিনতে ইচ্ছা হয়ে গেছিল, যে পুরো দোকানটাই যদি আমার হয়ে যেত। এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর জিনিস, অক্সিডাইজের জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকম কুন্দনের জুয়েলারি, বিভিন্ন রকম মানে পার্লের মতো যেগুলি হয় ওইগুলির বিভিন্ন রকমের ছিল। আর এই যে অক্সিডাইজের মানে গলার সেটগুলি, আমার হারের সেটগুলি আমার এত ভাল লাগছিল, ইচ্ছে হচ্ছিল কিনি। তো কিনিনি, নিজেকে কন্ট্রোল করে রেখেছি। এমন না যে আমার কাছে ছিল না, তারপরেও কেনার দরকার নেই, যেহেতু দরকার নেই তাই কিনিনি। তো সামনের বছর একটু বেশি করে আসবো বাজেট নিয়ে, এই ভেবে এবার একদম কন্ট্রোল করে রেখেছি। হাজব্যান্ড এই যে বলে দিচ্ছে কিছু কিনবে না কিন্তু, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে ও ভয় পাচ্ছে আমাকে মেলাতে এনে। তো এই যে এদিকে সাইডে এরকম প্রত্যেক বছর কিছু না কিছু দিয়ে ওরা এরকম করে ত্রিপুরার মানে আমাদের এখানকার কিছু না কিছু একটা বানিয়ে ওরা রাখে। এই বছর মা ত্রিপুরেশ্বরী মন্দিরের ছোট্ট করে একটা ইয়ে বানিয়েছে, মানে সেট, কি বলবো এটাকে, মন্দির বানিয়েছে। তো দেখতে খুব ভালো লাগছিল। অন্যান্য বছর অন্য কিছু বানায় ওদের ইচ্ছে অনুযায়ী। তো এই বছর দেখলাম যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরটা বানিয়েছে, ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম, ছেলের সাথে একটু ফটোও তুলে নিলাম। বাস, তারপর চলে যাব নিচের দিকে। এদিকে ঢুকেছিলাম, এটা মেন এন্ট্রান্স ছিল না যেদিকে আমরা মেলাতে ঢুকেছি, এটা একটা আলাদা একটা গেট ছিল ওইখানে। মানে ওইদিকে ঢুকে অনেকজন লুকিয়ে ঢুকে, ওইদিকে ঢুকছিলাম একটু তাড়াতাড়ি এসে পড়বো তাই আর কি, যে গাড়িটা যেখানে পার্ক করে রেখেছিলাম ওইটার কাছাকাছি। আর মেন গেট দিয়ে এবছর আর ঢুকিনি। তো এই যে এখানে চলছে অনুষ্ঠান, বিভিন্ন রকমের গান, বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম যেগুলি হয় ওইগুলি চলছিল। একটু সময় দাঁড়িয়ে দেখলাম,
তারপর কি এখানে দাঁড়িয়ে আমার অনুষ্ঠান দেখতে ইচ্ছা হয় না, এত দোকান বসে আমার সাথ ওইদিকে শুধু মনটা শুধু ওই দোকান দোকান করে এই আর কি। তো আমার মতো যারা যারা সব মেয়েরা যারা আছে সবাই আমার মতোই হবে হয়তো, যে অনুষ্ঠান কি চলে এটার দিকে মন থাকে না, মন থাকে দোকানের দিকে, যে কি নতুন এসেছে দেখি একটু। তো এই আর কি, এবার অনুষ্ঠানের দিকে দেখা কমপ্লিট। তো এবার নেমে নেমে হেঁটে হেঁটে বিভিন্ন রকমের দোকান এক্সপ্লোর করবো, কি কি আছে এগুলি দেখবো। আর এই হলো যে পুরো যে মানে হলটা, যেটা বিভিন্ন রকমের দোকান বসেছে ভিতরে। কি বলবো, ওই দিকে একটু কেন আলাদা ওরা বসিয়েছে জানি না, ওদের কাছে মনে হয় এক্সোটিক জিনিস বেশি, তাই ওদেরকে একটু স্পেশাল ভাবে রেখেছে নাকি জানি না আমি ঠিক কিভাবে ওদেরকে মানে বসিয়েছে। তো সবগুলি দোকানই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা বসেছিল। ওই যে বিভিন্ন রকমের ফেরি লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভাল লাগে। মানে এই জায়গাটা না মেলার জন্য একদম পারফেক্ট, ভীষণই বড় জায়গা মেলার জন্য। বই মেলা, তারপর আমাদের এই যে বাণিজ্য মেলা, তারপর সরস মেলা, এই মেলাগুলি সব এখানেই হয়। আর ভীষণ একটা বড় জায়গা, যে অনেক মানুষ হলেও না মানে ভিড় জিনিসটা অত একটা বেশি বোঝা যায় না। বেশ অনেক মানুষ ছিল ওই মেলাতে, কিন্তু কিন্তু জায়গাটা বড় হওয়ার জন্য মানে ভিড়টা তেমন বেশি মানে ইয়ে হয় না। তো এবার ভাবছিলাম যে একটু নিচের দিকে যাই, এই জায়গাটা আমার আরো বেশি ভালো লাগে। মানে এই জায়গাটাতে এসে না প্রত্যেক বছর আমি অনেকটা সময়, মানে আমি একা না, আমরা ফ্যামিলিরা মিলে এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটাই। আর এদিকে হলো সব ফুড স্টলগুলি, বিভিন্ন রকমের খাবার দাবারের যত দোকানপাট আছে ওইগুলো নিচের দিকে নেমে ওইখানে সব খাবার দাবার দোকান আলাদা আলাদা করে দেওয়াতে কি মানে একটু নোংরা আবর্জনা ময়লা মানে এগুলি হয় না, এইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন যা থাকে জায়গাটা। এই খাওয়া দাওয়ার জায়গাটা একদম পুরো সেপারেট করে দেওয়াতে খুব ভালো হয়েছে। তো যাদের যাদের খাওয়ার ইচ্ছে ওরা ওইখানে গিয়ে খেতে পারবে। তো এইভাবে আমরাও নামলাম যে কিছু একটু খাই। তো বেশ অনেক সময় হাঁটাহাঁটি হলো। তো এবার গিয়ে নেমে দেখি কি খাওয়া যায়। এখানেও ছোট ছোট দোকান বসেছে, সবাই মিলেই দোকান দিয়েছে। ছোট ছোট কানের টানে ছিল, বিভিন্ন রকম ইয়াররিংস এর কালেকশন ছিল ওই যে। তো এটাও দেখছিলাম। তো এই যে এখানে এসে দাঁড়ালাম, এখানে খাবো মোমো। তো শীতের সময় একটু মোমোটা খেতে ভাল লাগে। শীত তো চলে যাচ্ছে প্রায়, তো এই মেলাটার সময় বেশি একটা ঠান্ডা থাকে না। তারপরও মোমোটা খাওয়ার জন্য মানে মোমো খেতে উইন্টারেই বেশি ভালো লাগে, একটু গরম গরম মোমো হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এরকমই ভালো লাগে মোমোটা। তো এবার আজকাল আমার মোমোটা একটু বেশি ভালো লাগছে খেতে, অন্যান্য কিছু আর খেতে ইচ্ছে হয় না। তো তার জন্য হাজবেন্ডও বললো যে ও মোমো খাবে, তো আমি মোমো নেবো। আর আমার ছেলে এইসব কিছুই খায় না, ওকে জোর করেও খাওয়ানো যায় না, ও পছন্দ করে না এগুলো খেতে। তো যেহেতু খেতে চায় না, তো ওকে আর ফোর্স করে খাওয়াই না। বড় হলে যদি ভালো লাগে খাবে, এমনি বাইরের খাবার না খাওয়াটাই ভালো। আমরা যারা আছি মানে যারা মা বাবা দুজন, তো বাইরে থেকে ছোটবেলা থেকে খেয়ে অভ্যাস। তো আমার ছেলেটা যেহেতু খায় না, আমি আমাকে জোর করে খাওয়াই না, থাক বাবা, না খেলেই ভালো। ঘরের ঘরোয়া খাবার দাবার ও একটু বেশি পছন্দ করে। তো মোমো টোমো খেয়ে এবার ওই যে আপনাদের দেখাবো একটা সুন্দর ভিউ। জানি না আমার বাণিজ্য মেলার গত বছরের ভিডিওটা আপনারা কে কে দেখেছেন, যদি না দেখে থাকেন দেখবেন, খুবই সুন্দর। প্রত্যেক বছর একটু আলাদা আলাদা করে সাজানো হয়, দেখতে খুব ভালো লাগে। আর অনেক মানুষ, আপনাদেরকে তো দেখালামই, মানে ফুড স্টলের দিকেও অনেকজন লোক। তো সবারই খাওয়া দাওয়ার টুকটাক খাওয়া দাওয়া করছে। এখানে এই যে বুদ্ধর একটা স্ট্যাচুর মতো বানিয়েছে, সবাই এখানে ফটো তুলছে, তো আমরাও ফটো তুললাম। তো একটু এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে না খুব ভালো লাগে। সামনে একটা সুন্দর মানে কি বলবো পুকুরের মতো এটাকে সুন্দর করে সাজিয়েছে, পুকুরই বলবো কারণ এটাকে তো ঝিলও বলা যাবে না, পুকুরের মতো ছোট মানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই সাইডেরও দিয়ে একটা ব্রিজের মতো করে দিয়েছে। এখানে আর যাইনি, গত বছর গিয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে এই জায়গাটাকে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লাগে, খুব রিল্যাক্স লাগে জলের দিকে তাকিয়ে একটু সময় থাকতে। লোকজনের ভিড় মানে লোকজন বেশি থাকাতে, তারপরেও জায়গাটা বড় হওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল।
ওই জায়গাটায় বেশ অনেকটা সময় দাঁড়িয়ে তারপর আমরা মেলার দিকে চলে গেলাম। তো হাজবেন্ডের আসলো ফোন, তো ফোন করলে ব্যস্ত। তারপর আবার চলে গেলাম উপরের দিকে উঠে। এখানে ইন্টেরিয়ারের একটা দোকান ছিল। আমার হাজবেন্ডের বেশি এসবের দিকে ইন্টারেস্ট। ও যত মেলাতে যতবার আসে, ও যত ইন্টেরিয়ারের যত বেশি দোকানপাটা বসে ওইগুলিতে গিয়েছে কি দেখে জানি না, কি কাজ করাবে, কি দেখছে ও। জানলা দরজা বিভিন্ন ইন্টেরিয়ারের ডিজাইন, ওসবের প্রতি ওর একটু বেশি ইন্টারেস্ট। আমাদেরকে বসিয়ে রেখে উনি ওদের সাথে কথা হচ্ছিল। আমি আর কি করব, ছেলেকে নিয়ে বসেছিলাম। ওরা আবার চা অফার করছিল যারা দোকান নিয়েছিল, তো আমি আর কিছু খেলাম না চাটা। তুই সব রকম বিভিন্ন রকমের লুকি আসছিল, সবাই ইন্টেরিয়ারের ডিজাইন মনে হয় করাবে। তো এই আর কি, আমার হাজবেন্ড কি করবে আমি জানি না। তো আমরা মা ছেলে বসেছিলাম এখানে। তারপর শেষ আমাদের ইন্টেরিয়ার দোকান দেখা। এবার হেঁটে হেঁটে একটা জায়গায় আসলাম। ওদিকে কুইজের মতো করছিল, কুইজ কম্পিটিশন হচ্ছিল ছোট ছোট বাচ্চাদেরকে, ওইটা দেখছিলাম। গিয়ে ভালোই লাগলো, একটু সময় দাঁড়িয়ে ওটাও দেখলাম। দেখে তারপর শেষ, এবার বাড়ি চলে যাব লাস্ট একটু মেলাতে ঘুরে। আমি তো ভাবিনি যে আমি আর যাবো না মেলাতে, কিন্তু যেতে পারলাম না। বাড়িতে এত কাজ ছিল, আমার যাওয়া আর হয়ে ওঠেনি। একদিনে গিয়েছি, এই আর কি। ভাগ্যিস ভিডিও করেছিলাম, না হলে আর শেয়ার করা হতো না। তো আজকের এই বাণিজ্য মেলার ভিডিওটা, আমাদের এখানকার বাণিজ্য মেলাটা দেখতে কেমন লাগলো বলবেন কিন্তু। খুবই সিম্পলভাবে ভিডিওটা করেছি, আর আমার কথাও আপনাদের কেমন লাগে বলবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তো এই যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লেখা আছে 2025। তো বিভিন্ন রকম বাইরের কাশ্মীরি চাদর, বাংলাদেশ থেকে বিভিন্ন রকম শাড়ির দোকান আছে। বাংলাদেশের তাঁতের শাড়িগুলো এত দাম বলে, মানে চোখ পুরো কপালে উঠে যায় এমন অবস্থা। তো কিনি বা না কিনি, দাম জিজ্ঞেস করে সুন্দর দেখে যদি ভালো লাগে একটু দেখে নিই। মেয়েদের আর কি, দোকান দেখলে, শাড়ি দেখলে, শাড়ি শাড়ি দিয়ে নারীদের আর মন ভরে না। আমার হাজবেন্ড তো এটাই বলে। ওই যে দাঁড়িয়ে কিছু দেখা টেকে তারপর চলে গেলাম বাড়ি। আজকের মতো মেলা আমাদের এখানেই শেষ, সমাপ্তি। কি আর কিছু কেনাকাটা করলাম না, একটু খাওয়া দাওয়া করলাম, চলে গেলাম। আবার একটু অনুষ্ঠানের দিকে আসলাম। এখানে এবার একটু দেখি ভালো লাগছিল। এখানে ঘোড়া দিয়ে অর্জুন বানিয়েছে, ওইটাও একটু দেখলাম। শেষ আমাদের মেলা দেখা আজকের মতো। চলে শেষ যাচ্ছি মেলা, বাড়ি। মেলা দেখা শেষ বাবা। আবার তো আসবে? কেমন লাগলো বলবেন অবশ্যই। এখন আবার আজকের যায় মতো না? এতটুকুই। দেখা মজা হচ্ছে করছো আবার কেন? নতুন একটা শেষ মেলা ভিডিওতে। দেখা টাটা, বাই বাই। শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই।